প্রতিবাদ মিছিল নিয়ে কি বলছেন? দেখুন, এ রাজ্যে লাখো প্রতিবাদ হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই রাজ্য থেকে তৃণমূলের বিসর্জন হচ্ছে, তার আগে প্রতিক্রিয়া নয়, কাজ করে যেতে চাই। এই যে মূল্য বৃদ্ধি এবং এই যে বিদ্যুতের বিল বৃদ্ধি, আমজনতার তো বিশাল চাপ হয়ে যাচ্ছে। আরে তোমার যা বয়স, তোমার তো চাকরি পাওয়ার কথা ছিল, কাজ করার কথা ছিল, আজকে মিডিয়া হাউসে কাজ করছো। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, এগুলো কেন হচ্ছে? এই রাজ্যে অর্থনীতিটা হচ্ছে আনপ্ল্যান্ড। এই আনপ্ল্যান্ড অর্থনীতির কারণেই সমস্ত দিকে যদি সিন্ডিকেট, দুর্নীতি, তোলাবাজি চলে, তার সাথে সাথে তো এগুলো জড়িয়ে আছে। এইটাও এক ধরনের কালোবাজারি, তার কারণে এই মূল্যবৃদ্ধি হচ্ছে। এই যে শুধু তাই নয়, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে জয়ন্ত সিংয়ের মতন গুন্ডারা কিন্তু রয়েছে, বারবার বলা হচ্ছে। এই নিয়ে কী বলবো? তৃণমূল হচ্ছে দুষ্কৃতিকারীদের স্বীকৃত রাজনৈতিক দল। তা তোমার মতন আমার মতন লোকরা থাকবে না, জয়ন্ত সিংয়ের মতন লোকরা থাকবে, তাই জন্য এই যে দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, আলুর দাম, মুখ্যমন্ত্রী বলছে টাস্কফোর্স যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা কেউ শোনে না। মুখ্যমন্ত্রীকে আর আজকে কোনো নিয়ন্ত্রণ নেই দলের উপরে। আর মুখ্যমন্ত্রী এই রাজ্যের এই পরিস্থিতির জন্য কেউ যদি দায়ী থাকে, সেটা মুখ্যমন্ত্রী। উনি যাদেরকে স্নেহ আকারে রেখেছেন, তাদের কারণেই কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, মানে টাস্কফোর্স যাচ্ছে তখন দাম কমছে বলছে সাধারণ মানুষ। আরে এগুলো তো লোক দেখানো, তোমরা বোঝো না। হাতের দু ধরনের দাঁত থাকে, একটা খাওয়ার আর একটা দেখানো। দেখানোরটা আমরা দেখি, মুখ্যমন্ত্রী যেগুলো বলে ওটা দেখানো। আর খাওয়ার হচ্ছে এই জয়ন্ত সিং, হামিদুল, এরা হচ্ছে খাওয়ার। এই যে আজকে যে নীতি আয়োগের নিয়ে গেছে, উনি মিটিংয়ে থেকে বেরিয়ে আসার পরে প্রতিক্রিয়া দেবেন। উনি ক্ষণে ক্ষণে ওনার অবস্থান পরিবর্তন করে, ফলে আমাদের প্রতিক্রিয়া দিতে অসুবিধা। একবার উনি বলছে যে একবার বলছে যাবে, একবার বলছে যাবে না। এই নিয়ে একটা বিভিন্ন ওনার নিজস্ব মধ্যে কনফিউশন রয়েছে। হ্যাঁ, উনি চাপে আছেন না, বিরোধীদের জন্য 10 লাখ চাকরি দিতে পারছেন না, কত চাপ বলো। তো স্বাভাবিকভাবেই ওনার অস্থির, কি করবে বুঝে। দেখা যাচ্ছে যে নাকি ওনার কাছে 10 লাখ চাকরি রয়েছে, কিন্তু বিরোধীদের জন্য তারা বারবার টিপ্পনি কেটে নাকি একমাত্র ওই তখন বিরোধী ছিল না, হাওড়া ব্রিজ আর বিদ্যাসাগর সেতু, ওই দুটোই করতে পেরেছিলেন। আর তারপরে এত বিরোধী, ওনা কাজ করবেন কি করে? ফলে মানসিকভাবে অস্থিরতা থাকাই উচিত। মানে এই পরিস্থিতি এই 2026-এর নির্বাচনী প্রতিফলন দেখাবে কি মনে হচ্ছে? দেখুন, একজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসাবে শুধু এটুকু চাই, এই ধরনের একটা অরাজক সরকার, এই দলটা বিসর্জিত হোক। কি হবে জ্যোতিষী নই, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করি, মানুষকে সংগঠিত করি, বিধানসভার ভিতরে বাইরে সরকারকে প্রকাশ্যে আক্রমণ করি। একটাই, 2026-এ এই রাজ্য তৃণমূল থেকে মুক্তি পায়।